খনিজ তেলে সমৃদ্ধ ভেনেজুয়েলায় আমেরিকার আগ্রাসন। বন্দী করা হয়েছে সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে বন্দী করা হয়েছে। ভেনেজুয়েলায় আমেরিকার সেনাবাহিনী ডেল্টা ফোর্সের তরফে অভিযান চালানো হয়। বন্দী করা হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া মাদুরোকে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে বন্দী করে নিয়ে যায় ট্রাম্পের সেনা। নিউ ইয়র্কে বন্দী করা হয়েছে ভেনেজুয়েলা প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে। 6 মাস ধরে লাগাতার হুঁশিয়ারি পর ভেনেজুয়েলায় হামলা চালায় আমেরিকা। আমেরিকার আক্রান্ত নিহত হয়েছে অন্তত 40 জন, দাবি ভেনেজুয়েলার। এদিকে ট্রাম্প বলেছেন ভেনেজুয়েলার রাজধানীতে অসাধারণ সামরিক অভিযান। স্থল, জল, আকাশপথে সামরিক প্রদর্শন করে চমকপ্রদ অভিযান হয়েছে। নিকোলাস মাদুরোকে বিচারের মুখোমুখি করাই উদ্দেশ্য, বলেছেন ট্রাম্প। আমেরিকার এই হামলার পর বিভিন্ন বিল্ডিং পুরোপুরি ভেঙে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। একদিকে ভেঙে পড়া বিল্ডিং এবং অন্যদিকে মাদুরোকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে আমেরিকার সেনা। সস্ত্রীক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া মাদুরোকে বন্দী করে নিয়ে গেছে মার্কিন সেনা। The United States Armed Forces conducted an extraordinary military operation in the capital of Venezuela. Overwhelming American military power, air, land, and sea, was used to launch a spectacular assault to bring outlaw dictator Nicolas Maduro to justice. This was one of the most stunning, effective, and powerful displays of American military might and competence. অর্থাৎ ভেনেজুয়েলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, সস্ত্রীক প্রেসিডেন্টকে অপহরণ করে নিয়ে যাওয়া, গ্রেফতার করা, আপনারা দেখতে পেয়েছেন মার্কিন সেনা যখন হামলা চালায় এবং তারপর যে পরিস্থিতি তৈরি হয় সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি, যখন ভেনেজুয়েলায় আক্রমণ চালায়, হামলা চালায় মার্কিন সেনা। ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় সতর্ক রয়েছে নয়াদিল্লি। ভেনেজুয়েলায় ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ ভারতের বিদেশ মন্ত্রকের। ক্যারাকাসে অবস্থিত ভারতীয়দের সতর্ক বার্তা। দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিকদের পরামর্শ দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। অত্যন্ত নিন্দনীয় যে একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আরেকটি রাষ্ট্রের মধ্যে ঢুকে একজন রাষ্ট্রপ্রধানকে এইভাবে নিয়ে আসে এবং বন্দী করেন। শুধুমাত্র তাকে নয়, তার স্ত্রীকেও বন্দী করেন। ভেনেজুয়েলার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নজর বহুদিনের। যে কোনো রাষ্ট্রের সার্বভৌমিকতার যে প্রশ্ন আছে সেটা যে অবক্ষয়ের মুখে এবং তিনি যে সেটা নাশরাত করে দিচ্ছে, সেটা কিন্তু আগামী দিনে যে রাষ্ট্র ব্যবস্থা, আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থা আমরা ধীরে ধীরে গড়ে তুলেছি, সার্বভৌমত্বের যে ধারণা আমরা ধীরে ধীরে গড়ে তুলেছি, সেটা তিনি দায়িত্ব নিয়ে একা ক্ষমতার ওপর নির্ভর করে ধ্বংস করে দিচ্ছেন। আমেরিকা এই মুহূর্তে বন্দী সস্ত্রীক প্রেসিডেন্ট, আর ভেনেজুয়েলার দায়িত্বে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে এসেছেন। ভেনেজুয়েলা সুপ্রিম কোর্টের দায়িত্ব নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিয়েছেন ডেলসি রড্রিগেজ। অবিলম্বে প্রেসিডেন্ট মাদুরো এবং তাঁর স্ত্রীকে মুক্তি দিতে হবে। দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে আমরাও প্রস্তুত। আমরা কখনো কারো দাসত্ব গ্রহণ করব না। কোনো সাম্রাজ্যের উপনিবেশ আমরা আর কখনোই হব না। ভেনেজুয়েলাকে রক্ষা করব আমরাই। ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা ডেলসি রড্রিগেজের। এদিকে ভেনেজুয়েলা আমেরিকার এই হামলার পর বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। প্যারিস, জার্মানি, এথেন্স থেকে বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে। কিউবা, সান ফ্রান্সিসকো সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভ। países
ভেনেজুয়েলায় আমেরিকার হামলা, বন্দি প্রেসিডেন্ট মাদুরো, কড়া বার্তা দিয়েছে চীন। অবিলম্বে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রীকে ছাড়তে হবে। আলোচনার মাধ্যমেই জট কাটান আমেরিকার উদ্দেশ্যে বার্তা চীনের বিদেশ মন্ত্রকের। ভেনেজুয়েলায় হামলা ও মাদুরোকে বন্দী করা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। এই ঘটনা আন্তর্জাতিক সম্পর্কের স্বাভাবিক নিয়মের বিরোধী, বিবৃতি বেইজিং এর। Night, get this. Night. Happy New Year. ভেনেজুয়েলার ওপর ট্রাম্পের হামলা, আমেরিকার আগ্রাসন, প্রেসিডেন্টকে অপহরণের প্রতিবাদে শিকাগোর রাজপথে নামলেন হাজার হাজার মানুষ। রাজপথে মিছিল করলেন তারা। রাজপথে প্রতিবাদ মিছিল, একের পর এক দেশ কিন্তু আমেরিকার এই আগ্রাসনের প্রতিবাদ করেছে। ভেনেজুয়েলায় সস্ত্রীক প্রেসিডেন্ট, তাদেরকে অপহরণ করা হয়েছে। আর এবার শিকাগোর রাজপথে মিছিল করলেন প্রচুর মানুষ। আমরা বিনিয়োগ করতে ভেনেজুয়েলার সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো হচ্ছিল, কারণ ওরা যে তেল যেগুলো আছে ঠিক মতন তুলতে পারছে না। আমাদের যে ওএনজিসি বিদেশ যেটা আছে, তারা কিন্তু সেখানে বিনিয়োগ শুরু করেছেন, মানে ব্যাপক বিনিয়োগ না হলে যথেষ্ট বিনিয়োগ করছে এবং তারা কোঅপারেট করছিল এবং সেখানে তেল যদি তৈরি করা যায়, এবং আমাদের বেশ কিছু প্রাইভেট সংস্থা তারাও কিন্তু সেখানে গিয়ে হাজির হয়ে আছে। এখন আমাদের যে বিরাট কিছু ব্যবসা হয় বাণিজ্য বা বিনিয়োগ আছে তা নয়, তবে যেহেতু সেখানকার জনরোষ সেভাবে হয়নি, সেখানে গৃহযুদ্ধ সেভাবে দেখা যায়নি, অসন্তোষ সেভাবে দেখা যাচ্ছে না, তার ফলে হয়তো একটা পুতুল সরকার এসে গেল, যে মানে খুব একটা সেখানে হিংসা হয়তো খুব একটা হবে না। এই মুহূর্তে আমার মনে হয় না যে সেটা খুব একটা যে চারিদিকে সংঘর্ষ লেগে যাবে, অন্য দেশ এগিয়ে এসে পড়বে, সেটা করছে না। এই মুহূর্তে বেশ কয়েকদিন একটু সব সরকারি সতর্কবার্তা, শান্ত থাকো, এসবই সবাই বলবে মানুষকে। হ্যাঁ, খুব যে বিরাট একটা ঝামেলা এই মুহূর্তে হতে চলেছে, আগামী কয়েকদিনে সেটা হবে না। খনিজ তেলে সমৃদ্ধ ভেনেজুয়েলা, আর সেখানে আমেরিকার আগ্রাসন, সস্ত্রীক প্রেসিডেন্ট, তাদেরকে বন্দী করে নিয়ে গেল মার্কিন সেনা। আমেরিকার সেনাবাহিনীর ডেল্টা ফোর্সের অভিযান। বন্দী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া মাদুরো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।